আমরা তো সারাদিন গাড়িটা চালাই না, এবার দেখা গেল তাড়াতাড়ি গ্যারেজ করে দিতে হলো, চার্জটা অনেক কম খেয়েছে, তখন কি আবার আমি এসে বাড়িতে এসে আবার চার্জ দিয়ে দিতে পারবো? দেখুন, তার জন্য এই যে মিটারটা আপনাকে দেওয়া হচ্ছে, হ্যাঁ, লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে কি হয়, আপনি ব্যাটারি কখনো ফুল ডিসচার্জ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আর এই ব্যাটারি আপনি ফুল ডিসচার্জ করতে পারবেন। হ্যাঁ, এই মিটারটা দেওয়া আছে, এখানে আপনার পার্সেন্টেজ শো হবে, ব্যাটারি কত ভোল্টেজ আছে সেটাও শো হবে, ঠিক আছে? পার্সেন্টেজ যখনই আপনার 20% বা উইদিন 20% যখন চলে আসবে তখন আপনি চার্জে বসাবেন। তার আগে না, চার্জার তার আগে বসাবেন না। এবার আপনি বসাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 20% যখন আসবে তখন বসাবেন, তাহলে আপনার চার্জ ডিসচার্জটা প্রপারলি ভাবে হবে, ব্যাটারিটার পারফরম্যান্সটাও ঠিকঠাক থাকবে, বুঝছেন? অটো স্টপ কানেকশন করার সিস্টেম হচ্ছে, হ্যাঁ, এবং যে অনেক প্রবলেম তা নয়। এই যে সকেটটা যেটা আসছে, এটা আমার আসছে পুরো গাড়ির যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার থেকে যেটা বেরোচ্ছে, ঠিক আছে, এমসিবি থ্রু হোক, যাই থ্রু হোক, যেটা বেরোচ্ছে কানেকশন। আর এটা হচ্ছে ব্যাটারি আউটপুট সকেট। এর সাথে জাস্ট প্লাগ ইন করে দিলেই আপনার গাড়িতে লাইন চলে যাবে, আপনার গাড়ি অন হয়ে গেল। এবার আপনি চাবি দিয়ে দেখেন আপনার গাড়ি এখন অন হয়ে গেছে। দেখুন গাড়িতে অন হয়ে গেছে, এই যে এক্সিলেটার, এই গাড়ি পিকআপ নিচ্ছে, ঠিক আছে, গাড়ি অন হয়ে গেছে। এই লিথিয়ামের কিছু ফিচার্স রয়েছে যেটা আপনি মোবাইলের মাধ্যমে জানতেও পারবেন, বাট সেই ফিচার্সগুলো আমাদের টেকনিশিয়ান সঙ্গে রয়েছে, তিনি আপনাকে টোটাল ব্যবসাটা গাইড করে দিচ্ছে। তো ব্যাপারটা বলি, দেখুন এই যে আমাদের যে ব্যাটারিটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে স্মার্ট ব্যাটারি, ঠিক আছে। এটা আপনার ফোনে একটা অ্যাপ আছে যেটা আপনার ফোনের সাথে কানেক্ট থাকবে, সেটা দিয়ে আপনি ব্যাটারিটা মনিটরিং করতে পারবেন। হ্যাঁ, ধরুন আপনার ট্রাভেল শুটিং করতে পারবেন, ঠিক আছে, যেটা এই অ্যাপটা আমরা ওই জন্য প্রোভাইড করছি কাস্টমারকে, যাতে কোনো প্রবলেম হলে কাস্টমার নিজে ঘরে বসে ওটাকে হ্যান্ডেলিং করতে পারে, ঠিক আছে। আর এটা দিয়ে আপনি ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে, হ্যাঁ, আপনার ফোনের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে, কত কিলোমিটার আর রান হবে গাড়িটা, আপনি টোটালি আপনার ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন, ঠিক আছে। চুরি হয়ে গেলে তার কি? দেখুন, এটা চুরি হয়ে গেলে এটা ইনবিল্ট জিপিএস সিস্টেম আছে। ধরেন যে আপনার গাড়িটা, আর ব্যাটারিটা শুধু তো চুরি করবে না, করলে আপনার গাড়িটা সমেত নিয়ে যাবে। হ্যাঁ, যে ধরুন এটা যে জিপিএস সিস্টেমটা আছে, এ লোকেশন ট্র্যাকিং করবে, ঠিক আছে। সেক্ষেত্রে থেকে আপনাকেও, কারণ যেহেতু আপনি আমার দরজার গোড়ায় পৌঁছে গেছিলেন, তাই আমিও আপনার কাছে এসে পৌঁছে গেছি, কথা দিয়ে কথা রেখেছি, এতে আপনারা এটা স্বীকার করতে হবে। আপনি বলুন কেমন লাগছে আপনার ব্যাপারটা? মানে ব্যাপারটা আপনার আগে জোকস মনে হচ্ছিল হয়তো, 10 দিন আগে 7 দিন আগে, যে এটা সঠিক হবে, সঠিক হয়েছে, খুব খুশি। ব্যাস ঠিক আছে, আগামী দিনে আপনার সঙ্গে আবার যোগাযোগ থাকবে, আমরা আবার আসবো, আবার প্রয়োজন হলে আপনি আমাকে যোগাযোগ করবেন, আমরা নিয়মিত আপনার কাছে পৌঁছে যাবো। থ্যাংক ইউ কাকিমা। আচ্ছা বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে, যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি নিয়ে। তবে কোথাও শোরুমে তোমরা আজকে দেখছো না, কিন্তু দেখছো কোথায়, যে পুরো ফিল্ডে আমার চারি সাইডে কিন্তু বাড়ি দেখতে পাচ্ছ। তবে হ্যাঁ, এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে, যারা লিথিয়াম নেবে ভাবছিলে, হ্যাঁ, বাড়িতে বসেই এখন লিথিয়াম ব্যাটারি লাগানোর সুযোগ তোমাদের হাতে চলে এসছে। তবে কে করলো এই সুযোগটা 2025 সালে? হ্যাঁ, দাদাকে ডেকে নেবো। দাদা কেমন আছে বলো? হ্যাঁ, ভালো আছে। ভালো আছে তো আজকে হঠাৎ এত দূর আমাকে ডেকে নিয়ে আসার কারণ কি? এত দূর ডেকে নিয়ে আসার কারণ বলতে, যে সব ক্ষেত্রে তো সুযোগ আমরা পাই না বা সুবিধা হয়ে ওঠে না, তার কারণ হচ্ছে যে আপনাকেও সময় মতো পাই না, আর প্রতিটা কেসে তো ভিডিও করা সম্ভব হয় না। একদম, এটাতে জাস্ট একটা মিডিলে যদি আমরা একসঙ্গে কোথাও কাউকে এক করতে পারি, তখন আমরা এই সুযোগটা পেয়ে যাই, বাট সেটা তখন করা সম্ভব হয়। আচ্ছা, তো আজকে যিনি আমার কাছে আজকের দিনে কাস্টমার, তিনি উত্তর 24 পরগনার ঠিক বাঙালপাড়াতে, মানে উনি আমাকে ইউটিউব ভিডিওর মাধ্যমে, আমার আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে দেখে উনি আমার সঙ্গে যোগাযোগ করেছে। উনি আমার কাউন্টারেও গেছে, আচ্ছা, ওনার মিসেসকে নিয়ে গেছিলেন, আচ্ছা, গিয়ে উনি আমার সাথে কথা বলেছে। আচ্ছা, কথা বলার পর ওনার মনে হয়েছে যে না, উনি এটা আরামসে বা খুব বিশ্বস্ত নিশ্চিন্ত ভাবে নিতে পারে, বাট সেইভাবে উনি এগ্রি হয়েছেন। আমার কাছে ব্যাটারি নেওয়ার আগে উনি ওনার বাড়ি থেকে আমাকে টাকা অ্যাডভান্স পেমেন্ট করেছেন। আচ্ছা, মেবি মানে ওনার এতটা কনফিডেন্স লেভেল আমার কাছে, কি জানি না কি কারণে ওনার প্রতি আমার প্রতি এতটা ওনার ভরসা বা বিশ্বাস আসলো, বাট উনি তো আমাকে চিনতো না, জানতো না। একদম। এবং উনি কি করে না, এখন মতো বাড়িতে পৌঁছানোর আগে কোনো কাস্টমার বাড়িতে যে টাকাটা অ্যাডভান্স পেমেন্ট করছে, সেখানে একটা মানুষের বিশ্বাস জায়গাটা এতটা এসে যাচ্ছে যে সেখানে আমরা কাস্টমারকে, আমরা তার মানে ঠিকঠাক কাস্টমারের জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি, কাস্টমার মনে আমরা জায়গা নিতে পেরেছি। বাট এটা আমরা বলতে পারি যে কাস্টমারের ঠিক হার্ট আমরা ওখানে পৌঁছাতে পেরেছি। আশা করি মেবি হয়তো আরো কিছু করতে হবে, তাহলে হয়তো আরো ভালোভাবে পৌঁছাতে পারবো। একদম তাই। তো সেই কারণে আমরা এখানে এসে পৌঁছেছি আজকে। তো আজকে আমরা মূলত দেখছি লিথিয়াম ব্যাটারি। হ্যাঁ, বাজারে এখন আমরা কিন্তু কোথাও না কোথাও লিড অ্যাসিড ব্যাটারি থেকে কিন্তু অনেকটাই দূরে চলে যাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে আজকে কোন লিথিয়াম ব্যাটারি থাকছে এবং কি থাকছে, কে নিল, এবং তোমরা দাদার থেকে শুনেই নিলে যে আমরা আছি এখন দক্ষিণেশ্বর, যেটা হচ্ছে উত্তর 24 পরগনার বাঙালপাড়াতে। হ্যাঁ, তো আঙ্কেলকে জিজ্ঞাসা করে নেবো, আঙ্কেল কই? থ্যাংক ইউ। এই কারণে থ্যাংক ইউ যে আপনি এতটা বিশ্বাস বা ভরসার সহযোগিতা আমাদের সঙ্গে থাকছেন বা আগামী দিনে থাকবেন, তার জন্য আপনাকে মেবি মেনি থ্যাঙ্কস।
আপনি একটু যদি আমাকে শর্টে বলেন, জাস্ট শুধু আমরা এটা দিচ্ছে, এই ওয়্যারটা দিচ্ছে কোম্পানি থেকে। এটা দেওয়ার কারণ, একমাত্র কারণ হচ্ছে এর সাথে একটা স্মার্ট মিটার হবে, যেটা আমি দেখাচ্ছি আপনাকে। মিটারটা কোথায় রাখলে প্রথমে আপনার ব্যাটারিতে কত % চার্জ রয়েছে, ঠিক আছে, আপনার গাড়িটা চলার সময় কত অ্যাম্পিয়ার টানছে বা চার্জিং কত অ্যাম্পিয়ারে হচ্ছে, সেটা আপনি এই মিটারের মাধ্যমে সবকিছু মনিটরিং করতে পারবেন। এমনকি এর মাধ্যমেও আপনি দেখতে পারবেন যে ব্যাটারিটা কি কন্ডিশনে আছে, ঠিক আছে। এই মিটারটা হ্যাঁ সব ব্যাটারির সাথে দেওয়া হয় না, যেহেতু আমাদের এই কোম্পানির ব্যাটারি সিস্টেম, তাই এর সাথেই দেওয়া হচ্ছে, ঠিক আছে। আপনার মতো আরো কারো কাছে বা কোনো কাস্টমারের কাছে আমরা পৌঁছতে পারি, সেই জন্য আপনার প্রতি একটা বিশ্বাস, সহানুভূতি রেখে এবং সহযোগিতার কথা ভেবে আমি জানতে যে আপনি কি করে আমাকে চিনতে পারলেন বা জানলেন, স্যার যদি একটু বলেন। আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, তাতে এনার ভিডিওটা দেখছিলাম, দেখে আমার ঠিক ঠিক লাগলো, মনে হলো। যাই হোক, এনার মধ্যমগ্রামের দোকান আছে, সেখানে আমি গেছি। সেখানে গিয়ে আমি কথাবার্তা বললাম, যাক আমার মনে হলো যে ভরসা করা যায়, ঠিক আছে। কিন্তু তোমার এর যেহেতু অনেকগুলো পছন্দ অপছন্দ থাকে, তো প্রথমত একটা ইয়াং ছেলে একটা কিছু করার চেষ্টা করছে, ভালো ব্যবসা করবে এটা আশা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই জন্য মানুষের প্রতি যে ভরসাটা, সেইটা যেন ভালো। তবে একটা জিনিস কি, ভরসাটা সবাইকে করা যায় না, এটা মানুষ সবাই জানে, বাট তবুও যেন কিছু না কিছু একটা কোনো মানুষের মধ্যে একটা জায়গা থেকে যাচ্ছে, যে মানুষ তবুও কিন্তু বিশ্বাস ভরসা জায়গাটা এখনো পর্যন্ত আজকের দিনে আছে বলেই কিন্তু আমরা প্রতি জায়গায় দাঁড়িয়ে আছি ভাই। এখন আপনি যে এই লিথিয়ামটা নিচ্ছেন, এই লিথিয়ামটা আপনি কেন নিচ্ছেন? লিথিয়াম আগের যে ব্যাটারি, জল ব্যাটারি, আচ্ছা, তাতে সমস্যা অনেকগুলো থাকে। দামটা যদি অনেক কম হয়, আচ্ছা, তাতে আলটিমেটলি খরচার জায়গা দিয়ে এটাও যা ওটাও তাই আউটপুট পাওয়া যায়। আচ্ছা, আমি দেখছি আমার এটা ছিল 7 মাসের ব্যাটারি, এখন 13-14 মাস হয়ে গেছে, দিব্যি চলছে, কোনো অসুবিধা নেই। যাক, দেখলাম এখন যুগ পাল্টাচ্ছে, এখন ছোট কিপ্যাড মোবাইল উঠে গিয়ে এখন সব ফোন বেরিয়েছে, এখন আধুনিক হচ্ছে, এটাও সেই আধুনিকে দিয়ে যাচ্ছি। এতে একটা এক্সট্রা মাইনাস কি, একবারে ইনভেস্টমেন্ট, আর প্লাস হচ্ছে শর্ট টাইম চার্জ, আচ্ছা, যাতে ইলেকট্রিসিটি চার্জটা কম হবে, আচ্ছা, জল দেওয়ার সমস্যাটা থাকছে না, টোটাল জিরো। হ্যাঁ, এইটাই, এই কতগুলো সুবিধা দেখেই। আচ্ছা, আপনি ইউটিউবে দেখে আপনি বিশ্বাসটা করলেন কি করে যে উনি আপনার কাছে এসে যে ব্যাটারিটা লাগাবে, এটা আপনার কিভাবে বিশ্বাস হলো? দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষকে অনেক কিছু শেখায়। একটা লোকের চেহারা দেখলে খানিকটা বোঝা যায় যে এই লোকটা চিটিংবাজি করবে না। আচ্ছা, সেটা একটা ওর প্রতি মনে হয় যে না, এই ছেলেটা ভালো। আমাকে অনেক হ্যাঁ, অত দূরে তুমি কি করবে, সেটা পরের কথা। একদম একদম। যারা এখন এই ভিডিওটা দেখছে এবং এই লিথিয়াম, আমি ক্যামেরাম্যান পার্সনকে বলবো, এই লিথিয়াম যদি কেউ নিতে চায়, আপনার বক্তব্য কি? দাদার কাছ থেকে অবশ্যই যেখান থেকে খুশি অর্ডার দিতে পারে, দিতে পারে তো? হ্যাঁ, মানে নো ডাউট বিশ্বাস। আমার এখনো বিশ্বাস এসছে, এখন বিশ্বাসটা তো আর মানে কন্টিনিউ করতে হবে, এটা তো আর একদিনের জিনিস না। বাজারে গেলাম, আলু কিনলাম, খারাপ হয়েছে, না, এটা জাস্ট ইন্ট্রোডাকশন। আজকে থেকে আপনার রিলেশন শুরু হলো আপনার সঙ্গে, আজকে থেকে আমাদের রিলেশন স্টার্ট হলো। আমার পাশে একজন ছিল, তাকেও বললাম যে ওরও আছে, এ তো নতুন লাগিয়েছে দেখে এখন চলবে। আচ্ছা, পরে যে পরবর্তীকালে এটা দেখে যদি কেউ ইন্সপায়ার হয় যে না, এটাতে গেলে সুবিধা আছে। আচ্ছা, তো দাদা আপনি এখন কতদূর অবধি ডেলিভারি করতে পারছেন? আমাদের আগে টোটাল যে আপনাকে বলেছিলাম, আমরা এই ভিডিওতে দেখিয়েছিলাম যে অ্যারাউন্ড 40 কিলোমিটার, আচ্ছা, ম্যাক্সিমাম 50। আচ্ছা, তো কারণ আমরা 60-70 আমরা দিয়ে দেবো, কারণ আমাদের এখন কাস্টমার রেঞ্জ আগের থেকে বেড়ে গেছে। আচ্ছা, সেই সার্কেলের এই ইউটিউব ভিডিওর মাধ্যমে আমরা নিজেরা কিছু কাউন্টার তো সেল করছি, আচ্ছা, বাট এই যে একটা ইউটিউব ভিডিওর মাধ্যমে 100 কিলোমিটারের মধ্যে হয়, সেটা কি সম্ভব? 100 কিলোমিটারের মধ্যে হলে সম্ভব হবে, বাট সেটা কাস্টমারকে একটুখানি বুঝতে হবে যে 50-60 কিলোমিটার একটা গাড়ি বা একটা ট্রান্সপোর্ট আসতে গেলে তার একটা আপ ডাউন ক্যারিং কস্ট হিসাবে হিসাব করলে আরো 40 করে যদি এক্সট্রা হয়, সেখানে অন্তত আমরা তো সারাদিন গাড়িটা চালাই না। এবার দেখা গেল তাড়াতাড়ি গ্যারেজ করে দিতে গেলো, চার্জটা অনেক কম খেয়েছে, তখন কি আবার আমি এসে বাড়িতে এসে আবার চার্জ দিয়ে দিতে পারবো? দেখুন, তার জন্য এই যে মিটারটা আপনাকে দেওয়া হচ্ছে, হ্যাঁ, লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে কি হয়, আপনি ব্যাটারি কখনো ফুল ডিসচার্জ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আর এই ব্যাটারি আপনি ফুল ডিসচার্জ করতে পারবেন। হ্যাঁ, এই মিটারটা দেওয়া আছে, এখানে আপনার পার্সেন্টেজ শো হবে, মানে ব্যাটারি কত ভোল্টেজ আছে সেটাও শো হবে, ঠিক আছে। পার্সেন্টেজ যখনই আপনার 20% বা উইদিন 20% যখন চলে আসবে, তখন আপনি চার্জে বসাবেন। তার আগে না, চার্জার তার আগে বসাবেন না। এবার আপনি বসাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 20% যখন আসবে তখন বসাবেন, তাহলে আপনার চার্জ ডিসচার্জটা প্রপারলি ভাবে হবে, ব্যাটারিটার পারফরম্যান্সটাও ঠিকঠাক থাকবে, বুঝেছেন? এটা জাস্ট মানে কি বলবো আপনাকে, অ্যাডজাস্টমেন্ট মানে
আপনার ধরুন এখানে আসতে গেলে মিনিমাম এখান থেকে ওই 60 কিলোমিটার থেকে ক্রস করে গেলে দেখা যাচ্ছে 3000 3,500 টাকা খরচ আছে। সেখানে আমি কাস্টমার কাছে রিকোয়েস্ট মানে জাস্ট একটা আবদার করে আমি তার কাছে হয়তো কিছুটা 1/3 ধরে এখন 3,000 টাকা খরচ আমি কাস্টমারকে বললাম যে স্যার এটা একটা ক্যারিং কস্ট পারপাসে আপনাকে 1000 টাকা আপনাকে একটু বিয়ার করতে হবে। আচ্ছা আচ্ছা এটা জাস্ট সিম্পল। এবার কোনো কাস্টমার যদি রিকোয়ারমেন্ট যদি না চায়, নিতান্ত না চায়, তখন সেটা আমাদের অন্যভাবে ভাবতে হবে। বাট আমরা চেষ্টা করবো যেটা কাস্টমারকে একটা 1/3 হিসাবে জাস্ট অ্যাডজাস্ট করার জন্য। আঙ্কেল আপনি অবশ্যই আনবক্স করুন একটু। ঠিক আছে, দেখি একটা স্ক্রুড্রাইভার দাও তো। তো যারা এই মুহূর্তে ভাবছিলে যে লিথিয়াম লাগাবে, তো ঠিকানা একটাই তোমাদেরকে বলবো, স্ক্রিনের নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নাও, যেখানে কিনা লিথিয়াম লাগালে বাড়িতে বসেই তোমরা কিন্তু সার্ভিস পেয়ে যাচ্ছ। উত্তর 24 পরগনার মধ্যে তোমরা যদি থেকে থাকো তো 100 কিলোমিটারের মধ্যে তোমাদের কিন্তু ডেলিভারি করে দিচ্ছে। তবে এই ব্যাটারিতে কি কি থাকছে দাদাকে অবশ্যই একটু জিজ্ঞাসা করে নেবো। দাদা, এই ব্যাটারিতে আপনি কি কি দিচ্ছেন? এই ব্যাটারির সঙ্গে থাকছে আপনার একটা আইওটি মিটার থাকছে। আচ্ছা, যে মিটার থেকে আপনারা নিজেদের মতো করে এই ব্যাটারি লাগানো বা গাড়ি থাকাকালীন আপনারা একটা পার্সেন্টেজ ওখানে দেখতে পাবেন নিজেরা গাড়ি চালানোর অবস্থায়। সকাল থেকে যখন গাড়িটা বের করছেন তখন দেখতে পাচ্ছেন ওখানে 100% চার্জ আছে। বাট যতটা আপনি ডিসচার্জ করবেন আস্তে আস্তে, যতটা আপনার গাড়িটা রান করবে ততটা আপনার আস্তে আস্তে মাইনাস হবে। আপনি একটা সময় কোনো না সময় যে কোনো সময় চাইলে আপনি জানতে পারবেন যে গাড়িতে আমার কত পার্সেন্ট চার্জ রয়েছে, আমি এখন কত গাড়ি চালাতে পারবো। আচ্ছা, এবং এই গাড়িতে আপনার 100 থেকে 130 কিলোমিটার মধ্যে গাড়ির সার্ভিস আছে। আচ্ছা, এই গাড়ি এই ব্যাটারিতে সার্ভিস আচ্ছা। আছে। তো যদি এখন এই মুহূর্তে কেউ নিতে চায়, এবং বন্ধুদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে তোমরা ফোন করে নাও। কারণ কি, তোমাদের কিন্তু অনেক রিকোয়ারমেন্ট ছিল যে দাদা এমন একটা ভিডিও দাও যেখানে কিনা আমরা বাড়িতে বসেই ব্যাটারি পাবো। তো হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দাদার হাত ধরে আমরা কিন্তু পেয়ে গেলাম বাড়িতে বসেই লিথিয়াম ব্যাটারি ইনস্টল করার সুযোগ। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমাদেরকে ফোন করতে হবে। সাথে আরো কি জানতে হবে দাদার কাছ থেকে আরো কিছু জেনে নেবো। দাদা, এই ব্যাটারিতে এখন আপনি কত টাকা প্রাইস রাখছেন? এই ব্যাটারিতে আমরা আগে দেখিয়েছিলাম যে 75 থেকে 77,000। আচ্ছা, আমরা আগে ভিডিও দেখিয়েছিলাম। আচ্ছা, 75 থেকে 77,000। এবং গাড়িতে কাস্টমার গাড়িতে যে 4টে ব্যাটারি রয়েছে, আচ্ছা, দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। এই গাড়িতে রয়েছে ধরুন মেবি যে কোনো ব্যাটারি থাকতে পারে। অ্যারাউন্ড একটা 12,000 টাকা স্ক্র্যাপ ভ্যালু রেখেছি আমরা। স্ক্র্যাপ ভ্যালু মাইনাস করে আপনার দেখাচ্ছে 65,000। আচ্ছা, আর যারা স্পেশালি ইউটিউবের ভিডিও কাস্টমার, আচ্ছা, যারা ইউটিউব ভিডিও দেখে মেবি আমাকে কন্ট্যাক্ট করছে বা আমরা তাকে ব্যাটারিটা পৌঁছে দিতে পারছি, আচ্ছা, সেই ধরনের কাস্টমার ক্ষেত্রে আমরা ক্যাশ ডিসকাউন্ট আমরা 3,000 রেখেছি। আচ্ছা, মানে যেখানে এতদিন ছিল 65 দাঁড়িয়ে ছিল, সেটা আমরা 63 এনেছি। গুড। তো অবশ্যই তোমাদেরকে ফোন করতে হবে এবং নিয়ে নিতে হবে কি ওয়েস্টম্যান মানে ইস্টম্যানের ব্যাটারি, যেখানে থাকছে 3 বছর ওয়ারেন্টি এবং 2 বছরের কি থাকছে 2 বছর ওয়ারেন্টি, 3 বছর ওয়ারেন্টি। 3 বছরের ওয়ারেন্টি 2 বছর ওয়ারেন্টির মধ্যে আপনার ডিফারেন্সটা আপনাকে আরেকবার জানতে হবে। একদম। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, ফার্স্ট 3 বছরের মধ্যে আপনার যে ব্যাটারি ওয়ারেন্টি থাকছে তাতে আপনার যদি ব্যাটারি কোনো ট্রাবল থাকে বা প্রবলেম দেখা দেয়, তাহলে আপনার এর মধ্যে থেকে 3 বছরের মধ্যে আপনার কোনো 10 টাকা খরচ হবে না। আচ্ছা, এটা টোটালি কোম্পানির রেসপন্সিবিলিটি। আচ্ছা, এই সময়ের মধ্যে থেকে আপনার একদম জিরো কস্টেই থাকলো। আচ্ছা, সেকেন্ড যে আপনার 2 ইয়ার্স থাকছে, সেই 2 ইয়ার্স এর মধ্যে যদি আপনার ব্যাটারিতে প্রবলেম হয়, জাস্ট এটা তো একটা রিপেয়ারিং প্রোডাক্ট, একদম, এটা নট এ ইউজ এন্ড থ্রো প্রোডাক্ট। একদম। এই রিপেয়ারিং প্রোডাক্টের মধ্যে যদি কোনো সেল খারাপ হয়ে যায়, 1টা 2টো 5টা যে কটা সেল খারাপ হবে, সেই সেলের স্ক্র্যাপ ভ্যালু যা সেলের যা ভ্যালু থাকবে, সেই ভ্যালুটা আপনাকে অনলি ফর বেয়ার করতে হবে। একদম। তাহলে আমরা আর সার্ভিস চার্জ বা লেবার চার্জটা আমরা আর ওর উপরে বসাবো না বা নেবো না। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে এই ব্যাটারিতে কি থাকে ওয়ারেন্টি বা গ্যারান্টির মধ্যে। তো অবশ্যই তোমরা আজকে হয়তো ক্লিয়ার হতে পারলে। সাথে সাথে আজকে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, অবশ্যই যারা লিড অ্যাসিড থেকে যারা বেরিয়ে এসে লিথিয়াম নিতে চাইছো, বিশেষ করে উত্তর 24 পরগনার মধ্যে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে দাদার সাথে অবশ্যই যোগাযোগ করে নাও। তো চলো, আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।